আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকের এই বৈঠকে আমরা মূলত একটা হাদিস সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা হাদিস সম্পর্কে জানার চেষ্টা করব, এরপরে এই হাদিসটা কতটুকু সহি বা হাদিসের মান কতটুকু, এই হাদিস সম্পর্কে হযরত মুহাদ্দিসিনে কেরাম কি বলেছেন সেটাও আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী থেকে একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার খিদমতে খুশি হয়ে তিনার জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই আনাস ইবনে মালিককে তুমি সম্পদের মধ্যে বরকত দান করো এবং সন্তান অধিক দান করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার বরকতে আনাস ইবনে মালিক অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন, পাশাপাশি অনেক সন্তানেরও অধিকারী হয়েছিলেন। তিনার সন্তান প্রায় 100 বা 100-র উপরে এরকম। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে এমনটা হয়েছে। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আলকামা নামে একজন ব্যক্তি ছিল। আলকামা খুবই বুজুর্গ ব্যক্তি ছিলেন, যিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির মধ্যে মশগুল থাকতেন, দিনের বেলা রোজা রাখতেন এবং দান সদকা বেশি বেশি করতেন। তিনি একবার অসুস্থ হয়ে পড়লেন। তখন তিনার স্ত্রী, আলকামার স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবর পাঠালেন যে, ওগো আল্লাহর হাবিব, আমার স্বামী আলকামা অসুস্থ, বিষয়টা আপনাকে জানানোর উচিত মনে করলাম, এই জন্য জানালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে আলকামা অসুস্থ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিনজন সাহাবী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন, এই তিনজন সাহাবীকে পাঠালেন যে যাও তোমরা দেখে আসো যে আলকামার কি অবস্থা বা কতটুকু তার শরীরে কি অবস্থা, তোমরা দেখে আসো। তিনজন সাহাবী গেলেন তার বাড়িতে। যাওয়ার পরে তারা দেখলেন যে আলকামা ভীষণ অসুস্থ, মৃত্যুর শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। তিনি কালিমা পড়ার চেষ্টা করছেন, কিন্তু কালিমা তার মুখ দিয়ে বের হচ্ছে না, তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, কালিমা তার কপালে নসিব হচ্ছে না। এটা দেখার পরে ওই সাহাবীরা বুঝে ফেললেন যে এই লোকটার ভাগ্য খুব খারাপ। মৃত্যুর সময় যার কালিমা নসিব হয় না, তার ভাগ্য খুবই খারাপ, তার জন্য ধ্বংস অপেক্ষা করছে। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে খবর দিল, ওগো আল্লাহর হাবিব, আলকামার এরকম অবস্থা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে আলকামার পিতামাতা বেঁচে আছে কিনা। লোকেরা বলল যে আলকামার পিতা মারা গিয়েছে, কিন্তু বৃদ্ধা মাতা এখনো বেঁচে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে যাও তুমি আলকামার মাকে খবর দাও, আমি তাকে সালাম দিয়েছি এবং তার যদি কোনো অসুবিধা না হয় তাহলে সে যেন আমার দরবারে এসে দেখা করে, আর যদি অসুবিধা হয় তাহলে আমি নিজেই তার কাছে যাব। দর্শক, এখানে একটা কথা আমি বলতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন বড় ব্যক্তিত্ব ছিলেন, সমস্ত মানুষের, সমস্ত নবী রাসূলের সরদার যিনি ছিলেন, তিনার কথা বলার ধরনটা কেমন ছিল যে যদি
তিনার এখানে আসতে অসুবিধা হয় তাহলে আমি নিজেই সেখানে যাব। এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। যাই হোক, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পেয়ে আলকামার মায়ের কাছে গেলেন, বৃদ্ধা মায়ের কাছে গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার মাকে বলার জন্য বলেছিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মাকে সেভাবেই বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম দিয়েছেন, আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে রাসূলের দরবারে যান, আর যদি অসুবিধা মনে করেন তাহলে রাসূল নিজেই আপনার কাছে আসবে। বৃদ্ধা এই কথা শুনে বলল, আমার পিতামাতা রাসূলের জন্য কুরবান হোক, উৎসর্গ হোক, আমি নিজেই যাব। বৃদ্ধা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার ছেলে আলকামা কেমন মানুষ ছিল, তার সম্পর্কে আমি জানতে চাই। তখন আলকামার মা তখন বললেন যে আমার ছেলে খুবই ইবাদত গুজার ব্যক্তি ছিলেন, তিনি ইবাদত বেশি বেশি করতেন, রোজা রাখতেন, পাশাপাশি দান সদকাও বেশি বেশি করতেন। এক কথায় তিনি ভালো মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মাকে বললেন যে আপনি তার সম্পর্কে বা আপনার সাথে আপনার সন্তানের সম্পর্কটা কেমন ছিল এটা আমি জানতে চাই। তখন আলকামার মা বলল, ওগো আল্লাহর হাবিব, আমার সন্তানের প্রতি আমি অসন্তুষ্ট আছি একটা কারণে, সেটা হচ্ছে যে আমার সন্তান আমার থেকে তার স্ত্রীর কথা বেশি প্রাধান্য দিত। মানে আমাকে তেমন প্রাধান্য না দিয়ে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। এটার জন্য আমি একটু মনক্ষুণ্ণ হয়েছি, একটু অসন্তুষ্ট হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হে আমার সাহাবী, যাও তুমি এক জায়গা থেকে কাঠ সংগ্রহ করো এবং সেখানে আগুন জ্বালিয়ে দাও, আমি বিলালকে সেখানে পুড়িয়ে মারব। এই কথা যখন আলকামার মা শুনতে পেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার কলিজার টুকরা সন্তান, আমার আদরের সন্তান আমার সামনে আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, এটা আমি মা হিসাবে কখনোই সহ্য করতে পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আখিরাতের আযাব, জাহান্নামের আযাব তো এর থেকেও বেশি কঠিন হবে, এর থেকেও বেশি কঠিন। তাহলে তোমার সন্তান কিভাবে সেখানে থাকবে? তুমি তোমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। তখন তার মা বলল, ওগো আল্লাহর হাবিব, আমি আমার আদরের সন্তানের জন্য, আমার কলিজার টুকরা সন্তানের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম, তার প্রতি এখন আমার কোনো রাগ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন আলকামার বাড়িতে, যাও তুমি আলকামার বাড়িতে যাও, গিয়ে দেখে আসো যে তার কালিমা নসিব হচ্ছে কিনা। হতে পারে তার মা এখানে মানুষের সামনে লজ্জায় আমাদেরকে বলছে যে না, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, আর মনে মনে তার দুঃখ থাকতে পারে, তুমি গিয়ে দেখে আসো। আল্লাহ রাসূলের হুকুম পাওয়ার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আলকামার বাড়িতে যাওয়ার পরে আলকামার বাড়িতে ঢুকেই তিনি শুনতে পেলেন তার কালিমা নসিব হচ্ছে। কালিমা পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার দাফন কাফনের ব্যবস্থা করলেন, জানাজার নামাজ পড়লেন। এরপরে উপস্থিত যত মুহাজির আনসার সাহাবী ছিল সকলকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা কখনোই মাকে কষ্ট দিও না, স্ত্রীর কথাকে মায়ের থেকে বেশি প্রাধান্য দিও না। প্রিয় দর্শক, মোটামুটি হাদিসটা এরকম, মুসনাদ আহমদের মধ্যে এই হাদিসটা আছে। এই যে একটা লম্বা হাদিস, আমাদের কথিত কিছু বক্তা আছে, কিছু ওয়াইজ আছে, কিছু ইমাম সাহেব আছে, কিছু খতিব সাহেব আছে, তারা এই হাদিসটাকে, এই ঘটনাটাকে বলে কখন যে পিতামাতার অসন্তুষ্টি থাকলে সন্তানের জন্য খুব ভয়ানক একটা অবস্থা হবে।
পিতামাতাকে কখনোই অসন্তুষ্ট করা যাবে না। এটার প্রেক্ষাপটে এই ঘটনা নিয়ে আসে। তো মূলত এই হাদিসটা ইবনে জাউজি তিনি বলেছেন যে এই হাদিসটা হচ্ছে, এই কাহিনী যেটা আছে এই কাহিনীটা মানে খুব একটা গ্রহণযোগ্য নয়। তিনি জাল বলেছেন যে এই যে হাদিসটা, এই হাদিসটা কি জাল। এই জন্য এই হাদিসটা বলার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধন করা এটা আমার মনে হয় উচিত নয়। কারণ হাদিসটা যদি জাল হয়, মিথ্যা হাদিস হয়, তাহলে মিথ্যা কথা রাসূলের দিকে সম্বোধন করা এটা উচিত নয়, বাঞ্ছনীয় নয়। এজন্য হাদিস বলার ক্ষেত্রে বা ঘটনা বলার ক্ষেত্রে খুব খুব সতর্কতা অবলম্বন করা উচিত যে আমি যে হাদিসটা বলছি বা আমি যে ঘটনাটা বলছি এটা কতটুকু সত্যতা আছে বা হাদিসটা আসলে সহি কিনা, এটা একটু জেনে তারপর আমরা মানুষের সামনে হোক বা মসজিদে হোক, যেখানে হোক বলার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো বৈঠকে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।